অতএব আমরা মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়ার পরে আমাদের জীবনের হিসাবটা মিলাইতে হবে কোন জায়গায়? বায়াত মুরিদ হওয়ার আগের জীবন আর বায়াত মুরিদ হওয়ার পরের জীবন। কথা ঠিক কিনা? এই হিসাবটা যদি মিলাইতে পারি তাহলে অনেক হিসাব বের হয়ে যাইব যে জীবনে ছিলাম কি আর হলাম কি। অতএব শেষ পর্যন্ত যেন ওই চরণে যেন পইরা থাকতে পারি। কথা ঠিক কিনা? ওই চরণ হারা যেন না হই, চরণ হারা যেন না হই, ওই চরণে যেন থাকতে পারি। তার কারণ কত মানুষ কত কথা বলবে, ওই কথা কানে নেওয়ার সময় এখন আমাদের নাই। তার কারণ কি? আপনি 12 বছর সাধনা করবেন, একদিন বাকি আছে সাধনা সাকসেস হইতে। কয়দিন? কিংবা 1 ঘন্টা। শয়তান তো আপনার পিছনে লাগাই আছে, ওই জায়গা থেকে আপনার কেমনে ভিড়াইব, কোন সঙ্গে কোন ওয়াসওয়াসা মাইরা দিব। মাইরা দিলেই মনে করেন আপনার সাধনা বিফলে গেছে। আবার ঘুরে আবার 12 বছর সময় আছে। আমগা তো সময় নাই, আমগা তো সময় নাই। তার কারণ কি? সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে মিনের সাধন কেন করেন না? সময় নাই, সময় চলে যেতেছে, হেলে হেলে সময় চলে যেতেছে। যে দিনটা আমার আপনার জীবন থেকে চলে গেল, সেই দিনটা আর কখনই আমার আপনার জীবনে ফিরে আসবে না। অতএব সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যে কি করতে হইব? বউর মন জোগাইতে হইব, ছেলে মেয়েদের মন জোগায় চলতে হইব, বাবা মার মন জোগায় চলতে হইব, পাড়া প্রতিবেশীর মন জোগায় চলতে হইব, বন্ধু বান্ধবের মন জোগায় চলতে হইব। কথা ঠিক কিনা? জমিতে ধান লাগাইছি, ধান কাটতে হইব, গরু বাছুর আছে তার ঘাস কেটে খাওয়াইতে হইব। অতএব সময় কিন্তু অল্প। এই সব কি অল্প সময়ের মাঝে সমস্ত কিছু কাজ আমাকে আপনাকে গোছায়া নিতে হবে। এই জন্য আসেন, ওই গোছানোর জন্য গোছাইতে গেলে অল্প সময়ের মাঝে, বেশিক্ষণ সময় না। সকালবেলা 21 মিনিট আর সন্ধ্যার সময় 21 মিনিট। 21 মিনিট 21 মিনিট কয় মিনিট? 42 মিনিট। দিনের একটা কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনি 24 ঘন্টার মাঝে মাত্র 42 মিনিট দিবেন আল্লাহরে, আর বাকি সময়টা দিবেন আপনারে। কোনো সমস্যা আছে? এই জন্য আমার আপনার শায়েখ যে কথা বলছে সকাল এবং সন্ধ্যায় জিকির করার জন্য, এই জিকিরটা ইনশাআল্লাহ তাআলা আমরা করতে পারবো তো? এই জিকিরটা আমরা কামাই দিব না তো? এই জন্য আসেন আমরা সকাল সন্ধ্যা জিকির করব, যে জিকিরটা আমার আপনার শায়েখ আমাকে আপনাকে শিখাই দিছে। যারা সমালোচনা করে, যারা আলোচনা করে, তাদেরকে পিছনে রাখেন। তার কারণ দাদা হুজুর কেবলা বলছিল, যারা আমায় মন্দ বলে রেখো তাদের অন্তরালে, রেখো খুদা আশেক করে স্বপ্নি আমার। কন্যা সুবহানাল্লাহ। সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। কথা ঠিক কিনা? যার সাথে যার আত্মীয়তা বাইরের লোকে বুঝে না তা। অতএব আত্মীয়তা করছি কার সাথে? আল্লাহর ওলির সাথে, আল্লাহর মনোনীত ব্যক্তির সাথে, আল্লাহর বন্ধুর সাথে। কথা ঠিক কিনা? অতএব বাইরের লোকে তা বুঝবে না, আর তাদেরকে বোঝানো যাবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে? সকাল সন্ধ্যা জিকির করতে হবে। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।